যদি আপনি অল্প দিনের মধ্যে ধনী হতে চান, অভাব অনটন খুব দ্রুত দূর করতে চান, একদম সহজ একটি আমলের কথা বলে দেব। আপনারা সবাই এই আমলটি করতে পারবেন। এই সহজ আমলটি যদি আপনি করেন, অতি দ্রুত আপনি ধনী হবেন, অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। আর এই সহজ আমলটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আপনি শুধুমাত্র 10 বার পাঠ করবেন। কখন কিভাবে পাঠ করবেন আমি বলে দেব। আপনারা অনেকে আছেন বলেন, হুজুর অনেক দোয়া আছে ধনী হওয়ার, অভাব দূর করার, কিন্তু কঠিন, আমরা পড়তে পারি না। সহজ একটি আমলের কথা বলে দিবেন। আমি আল্লাহর কসম করে বলছি, এই দোয়াটি অনেক বেশি পাওয়ারফুল। আমি নিজে এর উপকার পেয়েছি, ফলাফল পেয়েছি, আপনিও পাবেন ইনশাআল্লাহ। একদম সহজ একটি আমলের মাধ্যমে আপনি ধনী হবেন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। আমি আপনাদেরকে দোয়াটি বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, অভাব দূর হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে আমল করলে এটা কোনো গুনাহ না বা খারাপ না। আপনার দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য ধন সম্পদের প্রয়োজন আছে। অনেকের দেখা যায় রিজিকের মধ্যে বাধা আছে, এই জন্যে উন্নতি হয় না। আপনি এই আমলটি করবেন, রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। এই আমলটি আমাকে একজন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আমার কাছে মনে হয়, যত মানুষ আছে আমার দেখা মতে, আমি ইমামতি করেছি, মসজিদে নামাজ পড়িয়েছি, এর মধ্যে মানে আমি যতজনকে নামাজ পড়িয়েছি, ইমামতি করেছি, এর মধ্যে আমার কাছে ভালো মনে হয়েছে তাকে তার আমল লাখ লাখ অন্য রকম আমার পিছনে সে নামাজ পড়তেন। তিনি সেই আল্লাহর ওলি একটি আমল করে উপকার পেয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলার কাছে যদি কেউ রিজিক চায়, খুব দ্রুত আল্লাহ তাকে রিজিক দেখ, ধন সম্পদ দেখ, তাহলে এই আমলটি করলে আল্লাহ দ্রুত রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আর আল্লাহর কাছে কিন্তু ধন সম্পদ চাইলে এটা দোষের কিছু না, স্বয়ং আল্লাহই বলে দিয়েছেন। দেখুন, যদি আপনার টাকা পয়সা না থাকে, আপনি কি হজ করতে পারবেন? আপনি কি ওমরা করতে পারবেন? আপনি কি দান সদকা করতে পারবেন? আপনি কি যাকাত দিতে পারবেন? আপনি কি মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন? পারবেন না। দুনিয়ায় বেঁচে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে। অনেকে বলে, না আল্লাহর কাছে আমরা টাকা পয়সা চাই না, যেভাবে আছি এভাবেই ভালো, আমরা চাই না, দরকার নাই টাকা পয়সার। কেন? আপনার দুনিয়ার সুন্দর প্রয়োজন আছে, সুখ শান্তিরও প্রয়োজন আছে, আখিরাতের সুখ শান্তিরও প্রয়োজন আছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখিয়েছেন, আপনি দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সুন্দর আল্লাহর কাছে চাওয়ার জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কাছে দুই হাত ওঠাতেন, তিনি এই দোয়াটি পাঠ করতেন। আমার সঙ্গে দোয়াটি একটিবার পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও আল্লাহ, ও আমাদের রব, তুমি আমার জীবনকে সুন্দর করো, আমার দুনিয়াকে সুন্দর করে দাও, অফিল আখিরা, আখিরাতকে সুন্দর করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। এখানে মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ তাআলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া সুন্দরের কথাটা কেন আল্লাহ আগে আনলেন, আখিরাতের কথাটা কেন আনলেন না? কারণ দুনিয়ার মধ্যে আপনি এখন আছেন, আপনার দুনিয়াটা
সর্বপ্রথম প্রয়োজন। আপনার আখেরাতটা তো মৃত্যুর পর প্রয়োজন, মানে আপনার সুখ শান্তির। এখন দুনিয়ার মধ্যে যদি থাইকে যদি আপনি সুখ শান্তি না পান, আপনার পকেটের মধ্যে টাকা না থাকলে কিন্তু নামাজের মধ্যে অনেকের মন এদিক সেদিক চলে যায়। অভাব অনটনের কারণে স্বভাব পর্যন্ত নষ্ট হয়ে যায়। অভাব এমন একটা খারাপ জিনিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় পানাহ চাইতেন অভাব অনটন থেকে। অভাব এমন একটি জিনিস মানুষের চরিত্র পর্যন্ত, স্বভাব পর্যন্ত নষ্ট করে দেয়। একটি বাক্য আছে, প্রবাদ আছে, মানুষ বলে অভাবে স্বভাব নষ্ট। অর্থাৎ অভাব অনটন বাসা বাঁধলে খুব কষ্ট লাগে, চিৎকার করলে কেউ 1 টাকা দেয় না। দুনিয়ার মধ্যে ডাক্তারের কাছে যাবেন, অসুস্থ হয়েছেন, চিকিৎসা করলে টাকা পয়সার দরকার, কাপড় চোপড় কিনলে টাকা পয়সার দরকার, মানে বিশাল দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে টাকা পয়সা লাগবে। দুনিয়ার মধ্যে সব কিছু টাকা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। এই জন্যে রিজিকে যা আছে তা তো আপনি পাবেন, কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিককে প্রসারিত করে দেয়। আল্লাহু আকবার। আপনার দোয়ার মাধ্যমে অনেকে বলে আমার ভাগ্য ভালো না, আমার কপাল ভালো না, এভাবে বসে থাকে। অথচ নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তোমার দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে। আমি এখন আপনাদেরকে সেই আমলটার কথা বলে দেব, একদম সহজ। আল্লাহর একটি গুণবাচক সিফাতি নামের আমল করবেন, একেবারে সহজ। এই আমলটি আমিও করি, আমি উপকার পেয়েছি, তার জন্য আপনাকে বলছি। এই আল্লাহর নামটা আপনি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে 10 বার করে পড়বেন। এটা খুব উপকৃত। আপনি ফজর নামাজের পরে 10 বার পড়বেন, জোহরের নামাজের পরে 10 বার, আসর নামাজের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার, এশার নামাজের পরে 10 বার। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, অল্প দিনের মধ্যে আপনি ধনী হবেন। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সব অভাব অনটনগুলো দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আর কোনো টাকা পয়সার অভাব হবে না। আচ্ছা, আপনি কিভাবে পাঠ করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে তো পাঠ করবেন কিভাবে, শুনুন। আপনি ফজর নামাজটা পড়েছেন, ফজরের নামাজের পরপর আচ্ছা কোন আল্লাহর নামটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপর আমি বিস্তারিত বলে দিচ্ছি কোন নামাজের পরে আপনি পড়বেন, সুন্নত নাকি ফরজ নাকি নফল নামাজের পরে। আল্লাহর সেই নামটা হচ্ছে ইয়া বাসিতু। আবারও আমার সঙ্গে পড়ুন, ইয়া বাসিতু, 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 ইয়া বাসিতু। এই নামটা অর্থ কি জানেন? নামটার অর্থটা হচ্ছে হে সর্বপ্রসারকারী, আমার উপর আপনার রিজিক ও রহমত প্রসারিত করে দিন। ইয়া বাসিতু অর্থ হচ্ছে রিজিক প্রসারণকারী, মানে বৃদ্ধিকারী। আল্লাহু আকবার। আপনি যদি এটা পড়েন, আল্লাহ আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। তাহলে কিভাবে কোন নামাজের পরে পড়বেন শুনুন। ফজরের নামাজের সুন্নত নামাজ পড়ার পরে দরকার নাই। যখন ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজের সালামটা ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আপনি আল্লাহু আকবার একবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হয় ফরজ নামাজের পরে। যেগুলো পড়বেন, তারপর সর্বপ্রথম আপনি 10 বার এই আল্লাহর নামটি পাঠ করবেন গনে গনে। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। 10 বার পড়া 2 হাতের মধ্যে ফু দিয়া মুখটা মুছে দিবেন।
যথেষ্ট। আবার জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ যখন আপনি পড়বেন, এই জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজটা পড়ার পরে সালাম ফিরানোর পরে আপনি আবার 10 বার পড়বেন এই নামটা, ইয়া বাসিতু 10 বার পড়া গইনা আপনি হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে মুখের মধ্যে মুছে দিবেন, যথেষ্ট, এতটুকুই। আবার আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজটা পড়ার পর সালামটা ফিরাইয়া আপনি আবারও 10 বার পড়বেন। হ্যাঁ, ইয়া বাসিতু 10 বার পড়া 2 হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দিবেন। আবার মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ নামাজটা পড়ার পর আপনি ইয়া বাসিতু আবারও পাঠ করবেন 10 বার, পাঠ কইরা 2 হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দিবেন। আবার এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজটা পড়ার পরে সালাম ফিরিয়ে আপনি ইয়া বাসিতু আবারও 10 বার পাঠ করে আপনি সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর আমরা এই আমলটা কতদিন করব? আমি এই আমলটা আপনাদেরকে সব সময় করার জন্য বলবো। আল্লাহর একটি নাম, আবারও ধনী হওয়া যায়। বিশ্বাস করুন, এই নামটি এবং এই আল্লাহর গুণবাচক সিফাতি নামের আমলটি আমি এখনো করেছি, আল্লাহর কসম আজকেও করেছি। যখন থেকে আমলটি করা শুরু করেছিলাম আমি, এরপর থেকে আল্লাহ আমার চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিয়েছে। আমি ঋণগ্রস্ত ছিলাম, ঋণকে আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। আমলটি এখনো করছি, এখনো ভালো আছি। যারাই আমলটি করেছে তারাই ভালো আছে। আপনিও ভালো থাকবেন, আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। আপনি যদি বাসা বাড়িতে থাকেন, মহিলা মা বোন হয়ে থাকেন, তাহলে আপনার ছেলের ইনকাম, আপনার হাজবেন্ডের ইনকাম আল্লাহ প্রচুর বরকত দিবে। মোট কথা আপনারা গরিব থাকবেন না। এই দোয়াটি পাঠ করলে সব সময় পাঠ করবেন, সওয়াবে সওয়াব হবে, রিজিক পাবেন, আল্লাহ খুশি হবে, অভাব অনটন দূর করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই সুন্দর একটি সহজ ধনী হওয়ার আমল আপনাদেরকে শিখিয়েছি। আল্লাহ আপনাদের সকলকে ধনী বানাক, আপনাদের অভাবকে দূর করুক, রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দেখ। আপনারা সকলেই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত আপনারা যারা এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখুন। তাহলে প্রত্যেকটি আমলের ভিডিও আপনারা পেয়ে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।